যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পুকুর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং রহস্য ঘনীভূত হয়েছে। যেটা অনামিকার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে এসেছে, সেক্ষেত্রে পুলিশ যেটা বলছে যে জলে ডুবে অনামিকা মণ্ডলের মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু তার পাশাপাশি পরিবারের সদস্যরা যেটা অভিযোগ করছেন যে কোনো দুর্ঘটনাজনিত কারণে কিন্তু অনামিকা মণ্ডল জলে পড়ে যাননি, তাকে কেউ বা কারা জলে ঠেলে দিয়েছিল, যা ঠেলে ফেলে দিয়েছিল সে প্রশ্নও কিন্তু তারা তুলছেন এবং তারা যেটা বলছেন তাদের মেয়েকে কিন্তু খুন করা হয়েছে। এই ঘটনার গোটা তদন্ত ভার যাদবপুর থানার পাশাপাশি লালবাজার তারাও কিন্তু করছেন এবং এক্ষেত্রে পুলিশ যেটা খতিয়ে দেখছে যে অনামিকা মণ্ডলের ফোনের কল লিস্ট তারা খতিয়ে দেখছেন। এরই মাঝে যে চিত্র দেখা গেল যে লালবাজারে বেলা 11:30 নাগাদ অনামিকা মণ্ডলের বাবা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা তারা আসেন, লালবাজারে এসে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন, গোটা বিষয়টি নিয়ে তারা আলোচনা করেন এবং পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে অনামিকা মণ্ডলের পরিবারের সদস্যদের অভিযোগ শোনা হয়েছে। পুলিশ পরবর্তী ক্ষেত্রে যা ব্যবস্থা নেওয়া তা তারা নেবেন এবং বিভিন্ন তদন্তের দিকগুলো তারা খতিয়ে দেখছেন, তেমনটাই লালবাজার সূত্রে খবর।